আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। অ্যাডভান্স এডুকেশন এইচএসসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে নোট বা অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করব তা নিয়ে আজকে আলোচনা করব। সেই নোট বা অ্যাসাইনমেন্ট আমাদের এইচএসসি ও ভর্তি পরীক্ষার সময় খুব কার্যকর ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ খুব কার্যকর ভূমিকা পালন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে নোট বা অ্যাসাইনমেন্ট তৈরি করব, সেই নোট বা অ্যাসাইনমেন্ট কোন লেখকের বই থেকে তৈরি করব সে লেখকের বই অবশ্যই জানতে হবে। 1 নম্বর হচ্ছে শাহজাহান তপন, 2 নম্বর আমির হোসেন খান, 3 নম্বর খন্দকার এহসানুল কবির। এই তিনটি বই থেকে আমরা অবশ্যই নোট তৈরি করব। ড্রয়ার গাইড ও পাঞ্জেরি গাইড থেকে আমরা রয়্যাল গাইড ও পাঞ্জেরি গাইড নোট তৈরি সহায়ক হিসেবে কাজ করে। পাঞ্জেরি টেস্ট পেপারও নোট তৈরি সহায়ক হিসেবে কাজ করে। উদ্ভাস, উন্মেষ, রেটিনা, হালদা, জয়কোলে, প্রাইমেট, এসকেপ ইত্যাদি ভর্তি সিরিজের বই থেকে আমরা বা গাইড থেকে আমরা হেল্প নিতে পারি। ফিজিক্স প্লাস বই আমাদের হেল্প করবে, নোট তৈরি করতে হেল্প করবে ফিজিক্স প্লাস বইও। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে অধ্যায় নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব সে অধ্যায়টি অবশ্যই রিডিং পড়ব। অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে অধ্যায় নিয়ে আমরা নোট তৈরি করব সে অধ্যায়টি ভালোভাবে পড়ব, 2 থেকে 3 বার রিডিং পড়ব। ওই অধ্যায় সূত্র, সংজ্ঞা, অনুধাবন, জ্ঞান, ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা রঙিন কালি বা রঙিন পেন্সিল দিয়ে চিহ্নিত করব। এখানে রঙিন কালি বা রঙিন পেন্সিল দিয়ে চিহ্নিত করতে এই জন্য বলেছি, কারণ তোমার নোট করতে যাবে যে তখন তুমি এটা তালগুলো হয়তো পাকায় ফেলতে পারো, যে তোমার এটা একটু পাকতে পারো যে কি কোনটা সূত্র হবে, কোনটা সংজ্ঞা হবে, কোনটা অনুধাবন হবে, কোনটা জ্ঞানমূলক হবে, কোনটা ইম্পর্টেন্ট লাইন হবে, কোনটা ইম্পর্টেন্ট থিওরি হবে, কোনটা ইম্পর্টেন্ট টপিক হবে, কোনটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা হবে, সেটা তুমি সেটা চিনতে পারবে না। সেই জন্য এটা চিহ্নিত করে রাখতে হবে। এবং অবশ্যই এখানে রঙিন কালি বা রঙিন পেন্সিল বলতে আমাদের লাল কলম বা পেন্সিল, নীল কলম বা পেন্সিল, গাঢ় সবুজ কলম বা পেন্সিল, এরপর হচ্ছে গাঢ় বেগুনি কলম বা পেন্সিল, গাঢ় গাঢ় বেগুনি গাঢ় গাঢ় কমলা কলম বা পেন্সিল, গাঢ় বাদামি বা গাঢ় খয়েরি কলম বা পেন্সিল, গাঢ় গোলাপি কলম বা পেন্সিল ইউজ করতে পারো। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বিবৃতিমূলক সূত্র, ইম্পর্টেন্ট সংখ্যা অবশ্যই নোট করবে। আর এই জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বিবৃতিমূলক প্রশ্ন, বিবৃতিমূলক সূত্র, ইম্পর্টেন্ট সংজ্ঞা, এগুলো আমরা পেতে পারি কোথা থেকে? বোর্ড প্রশ্ন থেকে পেতে পারি। বোর্ড প্রশ্নের সকল জ্ঞান, অনুধাবন, বিবৃতিমূলক সূত্র, সংজ্ঞা নোট করবে। এছাড়া আমরা যে রিডিং থেকে আমরা যে সংজ্ঞা পড়েছি, জ্ঞান পড়েছি, অনুধাবন পড়েছি এবং বিবৃতিমূলক সূত্রটা পড়েছি এবং দাগে রেখেছি, সেগুলো নোট করে ফেলো। আর এই জ্ঞানমূলক প্রশ্ন আরও আমরা পেতে পারি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বিবৃতিমূলক সূত্র ও সংজ্ঞা পেতে পারি কোথা থেকে? আমাদের শাহজাহান তপন স্যারের বই থেকে, আমির হোসেন স্যারের বই থেকে, খন্দকার এহসানুল কবির স্যারের বই থেকে। আমরা রয়্যাল গাইড ও পাঞ্জেরি গাইড থেকেও সেই জ্ঞান, অনুধাবন, বিবৃতিমূলক সূত্র ও ইম্পর্টেন্ট সংজ্ঞা পেতে পারি। পাঞ্জেরি টেস্ট পেপার থেকেও পেতে পারি, রয়্যাল গাইড ও পাঞ্জেরি গাইড থেকেও পেতে পারে। উদ্ভাস, উন্মেষ, রেটিনা, হালদা, জয়কোলি, প্রাইমেট ইত্যাদি ভর্তি সিরিজের বইদের থেকেও আমরা হেল্প নিতে পারি। ফিজিক্স প্লাস বই থেকেও আমরা এটা পেতে পারি। আমাদের জ্ঞান, অনুধাবন ও বিবৃতিমূলক সূত্র, ইম্পর্টেন্ট লাইন অবশ্যই নোট করবে। ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট টপিক নোট করবে। ইম্পর্টেন্ট লাইনের সাথে অবশ্যই ব্যাখ্যা জুড়ে দিতে হবে। এই ইম্পর্টেন্ট লাইন তোমাদের এমসিকিউতে হেল্প করবে,
তোমাদের সিকিউতে হেল্প করবে, তোমাদের খতে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নেও হেল্প করবে। এখন আমি ইম্পর্ট্যান্ট লাইন, ইম্পর্ট্যান্ট থিওরি, ইম্পর্ট্যান্ট টপিক, সেই সাথে ইম্পর্ট্যান্ট ছক, ইম্পর্ট্যান্ট পার্থক্য সূচক ছক, সেটা কোথা থেকে পেতে পারে? সেটা আমরা পেতে পারি আমাদের শাহজাহান তপন স্যারের বই, আমির হোসেন স্যারের বই, খন্দকার এহসান কবির স্যারের বই, রয়্যাল গাইড ও পাঞ্জেরি গাইড থেকে, পাঞ্জেরি টেস্ট পেপার থেকে, উদ্ভাসন মেশ রেটিনা ইত্যাদি ভর্তি সিরিজের বই থেকে, ফিজিক্স প্লাস বই থেকে। এছাড়া আমাদের যে বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্ন থেকেও আমরা পেতে পারি ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট পার্থক্য সূচক ছক। 3 নম্বর হচ্ছিল সূত্র নোট করো। সূত্র নোট করো, সেই সূত্রে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে এবং সেই সূত্রে সতথ্য অবশ্যই অ্যাড করবে। সতথ্য আর ব্যাখ্যা এক নয়, ব্যাখ্যা হচ্ছে সূত্রের ব্যাখ্যা আর সতথ্য হচ্ছিল সূত্রকে চেনার উপায়। অর্থাৎ তোমার ঘটনাটা মানে কোন শর্তে কোন সূত্রটা, সেই কোন শর্তটা চেনার উপায়। আর আমাদের অবশ্যই এই ব্যাখ্যাটা হেল্প করবে কিসে? অনুধাবন করতে ব্যাখ্যাটা হেল্প করবে। আবার আমাদের এমসিকিউ করতে ব্যাখ্যাটা হেল্প করবে। আর আমাদের যে সতথ্য হেল্প করবে হলো সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন এবং অনুধাবনে। এবার হলো আমাদের বাই চান্স ধরো সতথ্যের একটা উদাহরণ আমি একটা দিয়ে দিই। তোমাদেরকে বললো কি ডক্টর শাহজাহান তপন স্যার এক এটিএম চাপে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিলিমিটার কিউব আয়তনে গ্যাস নিয়েছেন। সেই গ্যাসটি হচ্ছিল কোন তাপে মানে সেই গ্যাসটা হচ্ছিল কোপরিবাহী পাত্রে তাপে, মানে কোপরিবাহী পাত্রে আবশ্যক। আর আমির হোসেন স্যারে এমন একটা গ্যাস নিয়েছেন সেটা হচ্ছে সুপরিবাহী পাত্রে আবশ্যক, একই তাপমাত্রা, একই আয়তন, একই চাপের। আর খন্দকার এহসান কবির স্যারও একই আয়তন, একই তাপমাত্রা, একই চাপে আরেকটা গ্যাস নিয়েছেন, সেটা চার্চের সূত্র মেনে চলে। এখন প্রশ্ন ছিল কার কৃত কাজ বেশি, তাহলে আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। এটা কীভাবে সলভ করতে পারবো? আমাদের যে কোন শর্তে কোন সূত্র ইউজ করব, সেই কোন শর্তটা যে মানে কোন শর্তটার বারে একটা সিম্পল কিছু কিছু কথা আছে, সে কিছু কিছু কথা মানে হচ্ছে সতত্ব, সেই সতত্ব থেকে আমরা এটা নিতে পারি। আমাদের জানা আছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়ার সতত্বটা কি? রুদ্রতাপীয় প্রক্রিয়া কোপরিবাহী পাত্রে আবশ্যক, আর সমষ্ণ প্রক্রিয়া সুপরিবাহী পাত্রে আবশ্যক, আর সমচাপীয় প্রক্রিয়া চার্লসের সূত্র মেনে চলে। তাহলে আমরা কি পেলাম? 3টা সতথ্য, মানে 3টা ক্লু পেয়েছি। সতথ্য অর্থ ক্লু, এই 3টা ক্লু পেয়েছি। এই 3টে ক্লু পেলাম, তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারবো কারটা বেশি কারটা কম। 4 নম্বর ইম্পর্টেন্ট দেখে শর্টমেট প্রবলেম নোট করো। ইম্পর্টেন্ট দেখে তুমি শর্টমেট প্রবলেমটা অবশ্যই নোট করবে এবং তুমি শর্টমেট প্রবলেমটা এই জন্য নোট করবে কারণ তোমার বহু নির্বাচনী এবং শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট দেখে কিছু সিকিউ নোট করবে এবং সেই সিকিউগুলো পাবে হলো শাহজাহান তপন স্যার, আমির হোসেন খান স্যার, খন্দকার এহসান কবির স্যার, রয়্যাল গাইড, পাঞ্জেরি টেস্ট পেপার থেকেও পেতে পারো, ফিজিক্স প্লাস বই থেকে পেতে পারো, উদ্ভাসন মেশ রেটিনা হালদা ইত্যাদি ভর্তি সিরিজের বইদের থেকেও পেতে পারো। অবশ্যই বোর্ড প্রশ্ন ও বোর্ডের ভর্তি প্রশ্ন বা সৃজনশীল অবশ্যই নোট করবে। এগুলো অবশ্যই নোট করবে, বোর্ডের ও ভর্তি সৃজনশীল প্রশ্ন নোট করবে। ইম্পর্টেন্ট দেখে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নোট করবে এবং সেই বহু নির্বাচনী প্রশ্নের সাথে ব্যাখ্যা বা ম্যাথ জুড়ে দিতে হবে। কেন? কারণ হচ্ছিল তোমার এটা যে করেছো সেই জিনিসটা যদি তুমি কি বুঝেছো নাকি বুঝোনি, তুমি যদি বুঝে থাকো তাহলে ব্যাখ্যা সহ লেখো, তাহলে এটা তোমার হেল্প করবে যে আরেকটু বোঝার জন্য, এবং ম্যাথও করে ফেলো।
তাহলে তোমার যে ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কোথা থেকে পাবে? এটা শাহজাহান তপন স্যার, আমির হোসেন খান স্যার, খন্দকার এহসান কবির স্যার বই থেকে পাবে, রয়্যাল গাইড, পাঞ্জারি গাইড থেকে পাবে, পাঞ্জারি টেস্ট পেপার থেকে পাবে, উদ্ভাস উন্মেষ, রেটিনা, হালদা, জয়কলি, প্রাইমেট, এসকেপ ইত্যাদি ভর্তি সিরিজের গাইড থেকে পাবে বা বই থেকে পাবে, ফিজিক্স প্লাস বই থেকেও পাবে। অবশ্যই বোর্ডের ও ভর্তির সকল এমসিকিউ নোট করবে এবং সেই এমসিকিউর সাথে ব্যাখ্যা ও ম্যাথ জুড়ে দিতে হবে, ম্যাথ যোগ করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করো এবং ভুলবেন না এবং কখনো ভুলবেন না সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে এবং প্রেস এবং বেল বাটনে প্রেস করো যাতে নোটিফিকেশান পাও যখন আমি পোস্ট করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।